আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে হচ্ছে বাংলা বছরের প্রথম দিন, তো প্রচণ্ড রৌদ্র উঠছে। নববর্ষের শুভেচ্ছা সবাইকেই জানাচ্ছি। সেই সাথে আমি নববর্ষের একটি সুন্দর গান দিয়ে আমার আজকের দিনটা শুরু করব। অলরেডি সকালেই শুরু করেছি। তো নববর্ষের অনেক সুন্দর সুন্দর গান আছে, তার মধ্যে আমার একটা পছন্দের দু এক লাইন আমি গিয়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, পাতা ঝরিয়ে ধুলো উড়িয়ে চৈতালি দিনগুলি ফুরিয়ে গেল, কালে সূর্য ডোবার মতো হারিয়ে গেল, আজ বৈশাখ এলো এলো, বৈশাখ এলো, আজ বৈশাখ এলো এলো, বৈশাখ এলো। পাতা ঝরিয়ে ধুলো উড়িয়ে চৈতালি দিনগুলি ফুরিয়ে গেল। আমি আজকে সকালে অলরেডি নাস্তা রেডি করেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে আজকের দিনটা কিছুটা শেয়ার করি। তো সকালবেলায় নাস্তা টাস্তা রেডি, এখন খাবো। ঠিক আছে, আজকে সারাদিন টুকটাক কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার সকালের নাস্তা করা শেষ। আজকের নাস্তায় আছে হচ্ছে, অলরেডি খেয়ে ফেলেছি। সকালবেলায় খিচুড়ি রান্না করেছি, ডিম ভাজি, আর হচ্ছে টমেটো সালাদ, আর এটা অবশিষ্ট আছে, এটা বক্সে রেখে দেই। আর হচ্ছে একটু মিষ্টান্ন, মিষ্টির মধ্যে হচ্ছে ডিমের পায়েস। তো সবাই আমরা নাস্তা করে ফেলেছি, আর যে অবশিষ্ট আছে এইগুলো রেখে দেই, ফ্রিজে রেখে দিই। আর হচ্ছে আজকের মেনুতে হচ্ছে যে আমি সাজনা ফ্রিজে থেকে বের করে রাখছি। সাজনা দিয়ে ডাল হবে, মসুরির ডাল, সালাদ হবে, মাংস, করলা ভাজি, তারপরে পাট শাক, এগুলো যা যা করি আমি দেখাবো। আমার দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। অল্প করে, একটু মানুষ কম, আর আমার এবং আমার সাহেবের গরুর মাংস খাওয়া নিষেধ, তারপরেও অল্প একটু মাংস রান্না করলাম। এখন আর একটু গাঢ় হলেই নামিয়ে ফেলবো। মাংসগুলো ভালো আছে, সারিয়া সিনা মাংস ছিল, রান্না হয়ে গেছে। এখন আমার সাজনা দিয়ে ডাল রান্না হচ্ছে। সাজনা দিয়ে ডাল আজকে সব বাঙালি খাবার, যেহেতু বাংলা নববর্ষ আজকে। আমাদের টাঙ্গাইলে নববর্ষের দিন বেশিরভাগই খায় হচ্ছে, সবই খায়, তার মধ্যে স্পেশাল থাকে হচ্ছে সাজনা দিয়ে ডাল, তারপরে পাট শাক, তিতা পাট শাক, যেটা আমরা তো মিষ্টি পাট শাক খাই না, তো তিতা পাট শাক, তারপরে সাজনা দিয়ে ডাল হয়, করলা ভাজি হয়, মাছ মাংস তো আছে। সাজনা ডাল, করলা ভাজি, আর হচ্ছে পাট শাকটা এটা কমন থাকে, তার সাথে তো মাছ মাংস আছে। এই যে আমি সাজনা দিয়ে ডালটা রান্না করছি। এখন হচ্ছে আমি করব, ফোড়নটা দিয়ে দিব। সব কিছু দেওয়া শেষ। এখন হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে, তারপরে তেজপাতা, এগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিব।
আমার দুপুরবেলায় পয়লা বৈশাখের দুপুরে রান্না শেষ। আমি আজকে কি কি রান্না করেছি দেখাবো। প্রথমে হচ্ছে পাট শাক, এই যে কাঁচামরিচ আছে। তারপরে আছে সাজনা দিয়ে ডাল, আমডাল। তারপরে আছে এখানে গরুর মাংস। এখানে আছে করলা ভাজি, করলার বক্স ধরে নিয়ে আসছি। আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল ভাজি। তারপরে আছে সালাদ, টমেটো পেঁয়াজের সালাদ। আর ভাত তো ভাত, আজকে পোলাও টোলাও করি নাই, কারণ হচ্ছে প্রচণ্ড রৌদ্র। এই রৌদ্রের মধ্যে পোলাও খাবে না, আমিও খাবো না, সাহেবেও খাবে না। তো এখন আমরা খাবারটা খেয়ে নেই। আজকে হচ্ছে নববর্ষ, বাংলা নববর্ষ, বাংলা নতুন বছরের প্রথম দিন। তো আমি সকালে আজকে হচ্ছে এটা আসলে আমরা মুসলমানরা ওইভাবে যে পালন করা যে সেইটা না, যার যার ইচ্ছা। তো আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে পহেলা বৈশাখের দিন আম্মা খুব ভালো ভালো রান্না করতো। কিছু কিছু বিশেষ রান্না, যেমন ওই দিন মাছ মাংস তো থাকবেই, সেই সাথে হচ্ছে পাট শাক, আর হচ্ছে সাজনা দিয়ে হচ্ছে ডাল, তারপরে হচ্ছে কমন হচ্ছে পাট শাক, সাজনা দিয়ে ডাল, করলা ভাজি, আর যে কোনো একটা মিষ্টি খাবার, আর মাংস। তো ওই দিন একটা আনন্দের দিন। আমরা পয়লা বৈশাখের দিন অনেক ফুর্তি লাগতো আমাদের। সকালবেলায় উঠে যে আনন্দ, ওই যে মেলা হইতো আমাদের বাজারে, যে আছে ওখানে মেলা হইতো। তো আমরা কখন সেই বিকেলবেলায় মেলাতে যাব, আর মেলাতে যায়া একটা ওই চৈত্রী পূজার একটা বিশেষ খাবার, সেটা হচ্ছে খই। খই, তারপরে ওটারে কি বলে, আকরি। একটা আছে সাদা আকরি, আর একটা হচ্ছে লাল, ওইটা গুড় গুড় দিয়ে পাশানো। তো ওই দিন হলে কি করতো, ওই খই বিন্নি ধান, ওই যে খইটা, যে ওই খইটা কিনে না হতো, আর ওইটা হচ্ছে দুধটা জাল দিয়ে একটু গাঢ় করে ওই দুধের মধ্যে খই ভিজায় খাওয়া, এটা আমাদের খুব পছন্দ। আর ওইটা আমরা ছোটবেলা থেকে, আমি বুদ্ধি হওয়ার পর থেকেই দেখি যে চৈত্রী পূজার ওই খইটা কেনা হয়, আর হচ্ছে এই দুধ দিয়ে আমরা ভিজে খাই। তো সেটা আমার অনেক পছন্দ, এখনো আমি খই, আর আমার বড় ভাই দাদা খইটা আনবে এবং খাবে। আর আমাদের জন্য, আমি যে বাড়িতে যখন ছিলাম তখনও আমাদের জন্য ওই খই ওগুলা আনতোই। ওই খাবারটা আমাদের খুব ভালো লাগে, ছেলেবেলা থেকে খেয়ে আসছি। তো আপনারা খেয়ে দেখেন। আজকে আমি আমার ভাই বোনদের অনেক মনে করতেছি, কারণ পয়লা বৈশাখে বিশেষ বিশেষ যে দিনগুলাতে আছে, সেগুলাতে মনে হয় সবাই একসাথে থাকলে খুব ভালো লাগে, ভাই বোন। আর আমরা হচ্ছে বড় হয়েই ভাই বোনরা একদম খুব কাছাকাছি থাকে, ভাই বোনদের একে অপরের খুব কাছাকাছি, এবং এখন পর্যন্ত আমরা ভাই বোনের অনেক ভালো আছি ইনশাআল্লাহ। এলাকায় এগুলো আছে কিনা আমি জানি না, তবে আমাদের এলাকায় খুব পহেলা বৈশাখের সময় এই খইটা পাওয়া যায়। খইয়ের সাথে হচ্ছে সাদা সাদা আকরি, আর হচ্ছে বিভিন্ন শাঁস, চিনি দিয়ে ঘোড়া, মূর্তি, বিভিন্ন ধরনের, এগুলা তো হিন্দুরা বানায়, সেজন্য সেই বিভিন্ন মানে উট, হাতি, দোয়েল, এরকম পাখি
চিনি দিয়ে বানিয়ে ওইটা ওই খইয়ের মধ্যে ভিজা খায়, এটা খুব ভালো লাগে। তো সকালবেলা থেকেই পয়লা বৈশাখের আনন্দ ভিতরে। আর হচ্ছে আমি হচ্ছে আজকের পয়লা বৈশাখটা একটা সুন্দর একটা পছন্দের গান দিয়ে শুরু করেছি। তো আপনাদের কেমন লাগবে, আমি আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমার পছন্দের একটা গানের দুই লাইন দিয়ে আমি আমার বছরটা শুরু করলাম। তবে আপনাদের কাছে আমার একটা কমেন্টস অনুরোধ থাকবে যে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে আমার গানটা কেমন হয়েছে ওইটা আপনারা কমেন্টস করে জানাবেন। যে আমার গানটা পয়লা বৈশাখের অনেক গান আছে, মেনলি গান হচ্ছে এসো হে বৈশাখ এসো হে, এসো হে ভুলেও গেছি, অনেক গাইছি কিন্তু। এসো হে বৈশাখ এসো হে এসো, তাপসনী শাসবায়ে মুমুষুরে দাও রায়ে। যাকে এই গানটা কিন্তু আমি যেটা গিয়েছি এটা আমার পছন্দের একটা গান। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমার পাশে তো থাকবেনই, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার আজকে কি কি রান্না করলাম সেগুলো প্রত্যেকটা রান্না করা দেখানো তো সম্ভব না। তো আমি রান্না করার পরে কি কি রান্না করেছি এবং কি কি খেলাম সেটা দেখালাম। আর গরমের মধ্যে আসলে কোনো কিছু ভালো লাগে না। আজকে হচ্ছে রোদও প্রচণ্ড, বাসায় একা একা, তবে আগের দিনের কথা অনেক মনে পড়তেছে।